বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আজ চলে আসলাম একটি রসুনের জমিতে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি রসুনের জমি। তো এই রসুনের জমিতে আপনারা যদি খেয়াল করে দেখেন, পুরো রসুনের জমিটা কিন্তু একটা ঝলসে যাওয়ার মতো হয়ে গেছে। প্রতিটা রসুনের আগা দেখলে মনে হবে যে রসুনের আগাটি আস্তে আস্তে শুকিয়ে আসতেছে এবং বাদামি বর্ণ ধারণ করতেছে। এটা কিন্তু একটি রসুনের পচন। তো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো যে এই পচনটা রসুনের জমিতে কেন হচ্ছে এবং কোন কারণে হচ্ছে এবং এর থেকে প্রতিকার কী। তো দর্শকবৃন্দ, আপনারা ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল। কৃষক বন্ধুরা, আজ 13 জানুয়ারি, গত 4-5 দিন আগেও কিন্তু প্রচণ্ড শীত এবং কুয়াশা পড়েছে। এই কুয়াশার মধ্যে কিন্তু রসুনের জমিতে প্রচণ্ড পরিমাণে ছত্রাকের আক্রমণ ছড়িয়েছে। তো আপনারা যারা এই কুয়াশা পড়ে জমি ছত্রাকনাশক স্প্রে করেন নাই, তারা জলদি করে ছত্রাকনাশক স্প্রে করে দিবেন। তো এখন প্রশ্ন হলো, রসুনের জমিতে এই ছত্রাকের আক্রমণ কেন হয়? রসুনের জমিতে যদি অতিরিক্ত আর্দ্রতা এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকে এবং চারদিকের পরিবেশ যদি অতিরিক্ত আর্দ্র এবং বাতাসে কুয়াশার পরিমাণ বেশি থাকে এবং অতিরিক্ত শীত পড়ে, তাহলে কিন্তু রসুনের জমিতে ছত্রাকের আক্রমণটা বেশি হয়ে থাকে। তো রসুনের এই আগামোড়া বা অল্টারনারিয়া পরি এই রোগ থেকে আমরা কি ওষুধ স্প্রে করব, তা এখন আপনাদের মাঝে তুলে ধরব। তো দর্শক বন্ধুরা, আমার হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন, এটির নাম নাটিভো। এটি একটি উচ্চমানের ছত্রাকনাশক। এর মূল উপাদান টেবুকোনাজল এবং ট্রাইফ্লক্সিস্ট্রোবিন। এটি যদি আপনারা সব দোকানে না পেয়ে থাকেন, তাহলে আপনারা এর যে দুইটি উপাদান রয়েছে, টেবুকোনাজল বা ট্রাইফ্লক্সিস্ট্রোবিন, এই উপাদান দেখে যে কোনো কোম্পানির একটি ওষুধ ব্যবহার করতে পারেন। আপনারা যে ওষুধটি ব্যবহার করেন না কেন, এখন যে আবহাওয়া পড়তেছে, সেই ওষুধটার যেন যেমন একটি টেবুকোনাজল আছে এই গ্রুপের না হয়ে থাকে, তাহলে আপনারা ডাইফোকোনাজল বা প্রপিকোনাজল এর যে কোনো একটি গ্রুপের ব্যবহার করতে পারেন। যে ওষুধটি ব্যবহার করেন না কেন, শুধু খেয়াল রাখবেন লাস্টে যেন জল লাগানো থাকে, সেটি প্রপিকোনাজল, ডাইফোকোনাজল বা টেবুকোনাজল, যে কোনো ওষুধই হোক না কেন। তো এই ওষুধটি প্রতি গ্রাম পানিতে 10 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করে দিবেন। যেহেতু রসুনের বয়স হয়ে গেছে 60 দিন, তো এই অবস্থায় এর সাপোর্টার হিসেবে আপনারা আরেকটা ওষুধ ব্যবহার করতে পারেন। এটি ট্রাইজিম। এর মূল উপাদান কার্বনডাজিম। এটি যে কোনো কোম্পানির একটি ওষুধ হলে হবে। এটি প্রতি লিটার পানিতে 50 গ্রাম হারে মিশিয়ে এর সাথে স্প্রে করে দেবেন। যেহেতু রসুনের জমিতে ছত্রাকের আক্রমণের কারণে রসুনের পাতা ঝলসে গেছে বা বাদামি বর্ণ ধারণ করেছে, তো আপনারা চাইলে এই কুইক চিলেটেড জিঙ্ক এটাও ব্যবহার করে দেখতে পারেন। চিলেটেড জিঙ্ক ব্যবহার করলে রসুনের জমিতে যে হলদে ভাব হয়ে গেছে, এটি পুনরায় কালো হয়ে যাবে। আপনারা চাইলে এর সাথে আরও একটি কীটনাশক মিশিয়ে স্প্রে করতে পারেন। এটির নাম হলো সলোমন। এটি একটি বায়ার কোম্পানির ওষুধ। এর মূল উপাদান বেটাসাইফ্লুথিন ও ইমিডাক্লোরোপিড। এটি রসুনের জমিতে সব ধরনের সাদামাছি, জাপ পোকা ও চষক পোকা ইত্যাদি দমনে অধিক কার্যকর ভূমিকা পালন করে থাকে। এর সব কয়টি ওষুধ একসাথে মিশিয়ে আপনারা স্প্রে করে দিতে পারেন। ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। বাংলা চাষী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সবসময় আপনাদের পাশে আছি। খোদা হাফেজ।